আসসালামু আলাইকুম। আয়শা রান্ধনীঘর থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে আমের আচার। আমের আচার করার জন্য প্রথমে আমগুলো কেটে তারপরে শুকিয়ে নিতে হবে। আমার কাছে এরকমই ভালো লাগতেছে, তাই আমি এরকমই কেটেছিলাম। এখানে আমার মেয়ে খেলনা করতেছে। তারপরে আমার মুরগি আমাকে দেখে আসছে খাবার দেওয়ার জন্য, তারপর তাদেরকে খাবার দিয়েছি। খাবার দেওয়ার পর সবাই কেমন আছেন বলবেন। তারপরে আমি পাঁচফোড়নগুলো নিয়েছিলাম, নিয়ে একটু ভেজে নেব। এগুলোকে ভাজার জন্য দিয়েছিলাম, তারপর পাটপাটভাবে ভাজলাম। তারপরে একটা বাটিতে নিয়ে এখানে আমার মেয়ে কান্না করতেছে, তাকে খাওয়ালাম। খাওয়াই তারপরে এখানে পাঁচফোড়নগুলো বেটে নিলাম। বাটার পর আমার আগের আচারগুলোতে পাঁচফোড়ন দেওয়া হয়নি, তাই ওগুলোতে দিয়েছিলাম। তারপরে আমি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে হলুদের গুঁড়ো 2 চামচ, গুঁড়ো মরিচ 2.5 চামচ, স্বাদ মতন লবণ, তারপরে 1 কেজি চিনি নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে। তারপর 4টি শুকনো মরিচ, 4টি তেজপাতা, একটু এলাচ, গোলমরিচ কয়েকটা, তারপর 2টি এলাচ দিয়েছিলাম। তারপর সবগুলোই দেখেন কি কি লাগবে। এখানে রসুন 3 চামচ দিয়েছিলাম। তারপরে আদা 1 চামচ দিয়েছিলাম। তারপরে আমগুলো সবগুলো রেডি করে নিয়েছি। তো সবাই কেমন আছেন বলবেন। এখানে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তারপরে গুঁড়ো মরিচগুলো দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে দিয়েছি আমি। এখানে পাঁচফোড়ন অর্ধেকগুলো দিয়েছিলাম। তারপর সবগুলো নেড়ে নেব, নেড়ে পেনা উঠাবো। পেনা উঠানোর পর আমগুলো দিয়ে দেব একটু একটু করে। একটু একটু দেওয়ার পর সবগুলোকে একসাথে করে নেব। এখনও নবরত লাগতে হবে যতক্ষণ না সবগুলো বের হয়। তার আগে সবাইকে বলতে চাই, কেকটার জন্য মানে আয়েশার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তারপরে সবগুলোকে মাখা করার পর এগুলো এরকম হয়েছে, দেখেন ওয়াও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেমনটা ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে পাঁচফোড়ন বাকিগুলো দিয়ে দিয়েছি, তারপর অনেক সবগুলো একসাথে মিক্স করে দিয়েছি। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যাতে সে সবসময় সুস্থ থাকে, আপনারাও সুস্থ থাকুন। তারপর দেখেন একটা বাটিতে নিয়ে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন, তারপরে দেখেন ফাইনাল লুক, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ।